আজকে আমরা শিখব 9.1-এর বেসিক যে কনসেপ্টগুলো আছে ওই জিনিসগুলো। এখন যদি তোমরা 9.1 অনুশীলনীটা বের করো তাহলে প্রথমেই দেখতে পারবে যে বইয়ে কিছু কোণ দেওয়া আছে, যেমন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আসলে কি। এখন যদি তুমি এগুলো বুঝতে চাও তাহলে যে জিনিসটা প্রথমে বুঝতে হবে তা হলো, ধরো আমি যদি একটা 90 ডিগ্রি কোণ আঁকি, ধরো কথার কথা এটা একটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ আঁকলাম আমি। আঁকার পর এই দুই বাহু যদি তুমি মিলিয়ে দাও তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে যায়। এখন ত্রিভুজটার নাম যদি আমি দেই, ধরো যে কোনো নাম, এ বি সি, একটা ত্রিভুজ আঁকলাম আমি, এ বি সি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজটার দেখো সি আর বি, যে বি সি আর বি রয়েছে, এখানে কিন্তু দুইটা কোণ নেওয়া যায়। এইটা একটা কোণ নেওয়া যায় অথবা এইটা একটা কোণ নেওয়া যায়। এখন কথার কথা, ধরো আমি বি কে কোণ নিলাম। এখন বি কে কোণ নেওয়ার ফলে এখন এই কোণটার একটা নাম দিতে হবে অবশ্যই। এই 90 ডিগ্রি এটা হচ্ছে আমার মেইন কোণ। মেইন কোণ নেওয়ার পরও চাইলে আমি আরও দুইটা কোণ, দুইটা থেকে যে কোনো একটাকে কোণ নিতে পারি, হয়তো বি কে অথবা সি কে। এখন কথার কথা, ধরো আমি বি কে কোণ নিলাম। এখন বি কোণের একটা আমার নাম দিতে হয়। ধরো আমি চাইলে থিটা নাম দিতে পারি, অথবা চাইলে তুমি বিটাই যেভাবে প্রকাশ করে বিটা দিতে পারো, অথবা আলফা দিতে পারো, যে কোনো জিনিস দিতে পারো। এখন আমি থিটা দিলাম, থিটা কোণটা নিলাম, এটা আমার মেইন কোণ। পাশাপাশি বিকে আমি থিটা কোণ ধরলাম, সিকেও ধরা যায়, তোমার ইচ্ছা। ধরো আমি বিকে ধরলাম। এখন বিকে থিটা কোণ ধরার ফলে দেখো এই যে থিটা কোণটা, এটা দুইটা বাহুর সাথে সংযুক্ত। এই একটা বাহু, এই আর একটা বাহু। এখন দুইটা বাহুর সাথে সংযুক্ত যেই বাহুটা, দেখো যেই বাহুটা মেইন কোণের সাথে আবার সংযুক্ত, অর্থাৎ থিটা কোণের সাথে যে দুইটা বাহু আছে তার একটা বাহু যেইটা মেইন কোণের সাথে সংযুক্ত, ওইটাকে সবসময় বলা হয় তোমার ভূমি। আরেকটা যেটা আছে ওইটাকে বলা হয় অতিভুজ। এটা সবসময় মনে রাখবা, একটাকে বলা হয় ভূমি আর একটাকে বলা হয় অতিভুজ। তাহলে বাকি থাকে কি আরেকটা বাহু, এটার নাম হচ্ছে লম্ব। এটার নাম কি? লম্ব। মানে থিটা কোণের যে দুইটা বাহু থাকবে, মেইন যে বাহুটা মানে মেইন কোণের সাথে যে বাহুটা থাকবে, দেখো এই মেইন কোণটার সাথে এই নিচে একটা বাহু আছে, উপরে একটা বাহু আছে, অর্থাৎ নিচের যে বাহুটা আবার থিটা কোণের সাথে সংযুক্ত, ওটাকে আমি ভূমি ধরবো, আর বাকিটাকে অতিভুজ ধরবো। আর যেটা আছে ওইটা হচ্ছে লম্ব, আর বাকি আরেকটা যেটা আছে। আচ্ছা, ধরো ত্রিভুজটা আমি যদি আবার আঁকি, সমকোণী ত্রিভুজটা যদি আমি আবার আঁকি, এবার ধরো আমি নাম দিলাম এ বি সি, এটা আমার মেইন কোণ। এখন থিটা কোণ আমি বি কে ধরতে পারি অথবা সি কে ধরতে পারি, তোমার ইচ্ছা। এখন ধরো আমি বি কে না ধরে সি কে ধরলাম, তখন কোনটা আমার ভূমি হবে, কোনটা লম্ব হবে, কোনটা অতিভুজ হবে? দেখো এখানে কয়টা বাহু আছে, সি এর সাথে সি কোণের সাথে কয়টা বাহু আছে? দুইটা বাহু। যেই বাহুটা মেইন কোণের সাথেও আছে ওটাকে সবসময় আমি কি বললাম? ভূমি ধরতে হবে। আর বাকি আরেকটাকে কি ধরবো? আমি অতিভুজ ধরবো। আরেকটা আছে ওইটা তো এমনিতেই বুঝে যায়, লম্ব। এখন কোন থিটা কোণ আমি যেটাকেই ধরি না কেন, আমার কিন্তু বুঝতে হবে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ।
সেটা নির্ভর করে কোণের উপর। এখন বইয়ে দেখবা কিছু কোণ দেওয়া আছে, যেমন সাইন থিটা। সাইন থিটা মনে রাখবে সবসময় লম্ব বাই অতিভুজ। এখন লম্ব এটা হতে পারে, এটা হতে পারে, অথবা এটা হতে পারে, সেটা নির্ভর করে কোণের উপরে। থিটা কোনটা, তুমি কোনটাকে ধরলে? আচ্ছা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। কসেক থিটা কি? কসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। সাইন থিটা যেমন লম্ব বাই অতিভুজ, কসেক থিটা ঠিক তার বিপরীত, অতিভুজ বাই লম্ব। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। আর দেখো সেক থিটা কি? অতিভুজ বাই ভূমি, মানে বিপরীত। কস থিটা যেমন ভূমি বাই অতিভুজ, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। আশা করি বুঝতে পেরেছ। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। কট থিটা ঠিক তার বিপরীত, ভূমি বাই লম্ব। এভাবে মনে রাখবা, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কসেক থিটা অতিভুজ বাই লম্ব, কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি। তো ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। কট থিটা মানে ভূমি বাই লম্ব। এখন দেখো আরেকটা জিনিস, সাইন থিটা মানে কি পড়ছি আমি? লম্ব বাই অতিভুজ। কসেক থিটা ঠিক তার বিপরীত, অতিভুজ বাই লম্ব। এখন সাইন থিটা কার বিপরীত ছিল? কসেক থিটার। সেই জন্য আমি এটাকে বলতে পারি 1/cosec থিটা। যেইটার বিপরীত তার থিটা 1/, তার থিটা। যেমন সাইন থিটা কসেক থিটার বিপরীত, লম্ব বাই অতিভুজ, যেই কথা অতিভুজ লম্ব বিপরীত না, সেই জন্য সাইন থিটা হচ্ছে 1/cosec থিটা। আবার কস থিটা, আচ্ছা সাইন থিটা তো গেল, কসেক থিটাটা দেখো। কসেক থিটা তাহলে সাইন থিটার বিপরীত, মানে 1/sin থিটা। তেমনিভাবে কস থিটা হচ্ছে সেক থিটার বিপরীত। এই যে দেখো, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। সেই জন্য আমি বলতে পারি কস থিটা মানে 1/sec থিটা। আর সেক থিটা মানে কি? কসেক থিটার বিপরীত, কস থিটার বিপরীত, সরি, তাহলে কি 1/cos থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা হচ্ছে কট থিটার বিপরীত, মানে 1/cot থিটা। কট থিটা মানে কি? ট্যান থিটার বিপরীত, মানে 1/tan থিটা। এখন ট্যান থিটাকে তোমার আবার বলা যায় সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা যেহেতু ট্যান থিটার বিপরীত, তাহলে কি হবে বলো? কস থিটা বাই সাইন থিটা। এইটাই, আশা করি বুঝতে পেরেছ। এগুলো গেল আমার বেসিক ধারণা। আমি আস্তে আস্তে তোমাদেরকে অনেক কিছুই শেখাবো। আচ্ছা, এখন দেখো, তোমরা যারা 2027 এবং 2028 সালে এসএসসি পরীক্ষা দিবে, তারা চাইলে আমার থেকে কোর্স কিনতে পারো। আমার কোর্সে কী পাবে তোমরা? যেমন পেড কোর্স, সেটা হচ্ছে তোমার গণিত বিষয়, মাত্র 1500 টাকা। কিন্তু প্রথম 50 জন, অর্থাৎ প্রথম যারা 50 জন থাকবে, কিনতে পারবে প্রথম তারা 20% ডিসকাউন্ট, অর্থাৎ 1200 টাকা পাবে। এই 1200 টাকা দিয়ে তুমি সম্পূর্ণ সিলেবাস, এসএসসি পরীক্ষার জন্য 27 সালের এবং 28 সালে সম্পূর্ণ সিলেবাস তোমার শেষ করানো হবে। সকল বোর্ড প্রশ্নের সমাধান, সিকিউ প্লাস এমসিকিউ, সকল কিছু 100% কমন উপযোগী সাজেশন। আমি যেই সাজেশন দেব ঠিক তার থেকে প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ, তাও আবার 100%। সেটা পাচ্ছ তুমি মাত্র 1500 আর 1200 টাকার মধ্যে, 20% ডিসকাউন্ট পেলে। একইভাবে পদার্থ, তোমরা যারা সায়েন্সে আছো, পদার্থ 1500 টাকা, রসায়ন 1500 টাকা, উচ্চতর গণিত 1500 টাকা। প্রত্যেকটা সাবজেক্ট 50 জন, প্রথম 50 জনের জন্য 20% ডিসকাউন্ট, মাত্র 1200 টাকা। আর যদি তোমরা কম্বো প্যাকেজ, সবগুলো সাবজেক্ট একত্রে কিনো কম্বো প্যাকেজ, তাহলে 6000 টাকার কোর্স মাত্র 20%-এ 4800 টাকা তোমরা কোর্সটা পেয়ে যাবে। আর প্রথম 50 জন পাবে 30% ডিসকাউন্ট, মানে 4200 টাকা। আর সবগুলা সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস, সকল বোর্ড প্রশ্নের সমাধান, সব কিছু পাবে। যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবে। এখন কথা হচ্ছে তোমরা কোর্সটা, পেইড কোর্সটা কীভাবে কিনবে। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব, কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আমার সাথে সরাসরি তোমরা
মেসেঞ্জারে কথা বলতে পারবে। ওইখানে তোমাদের ফেসবুক অর্থাৎ তোমরা বিকাশ নাম্বারে, এই নাম্বারে তোমরা টাকাটা পেমেন্ট করবে, আমার সাথে আলোচনা করবে, পেমেন্ট করবে এই নাম্বারে। পেমেন্ট করার পর আমি তোমাদেরকে আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, আমি ওই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেব। তোমরা নিয়মিত ক্লাস করতে পারবে, সব কিছু শিখতে পারবে, তাও অল্প টাকার মাঝে। পুরো 2 বছরের জন্য যা যা কিছু দরকার সব কিছু, 2 বছরও লাগবে না, 1 বছরে তোমার বই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যাতে করে তোমরা 27 সালে যারা পরীক্ষা দেবে তাদেরও যাতে কোনো সমস্যা না হয়। তোমরা আমার যে ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, আইডি দেওয়া থাকবে, ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনেও আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দেবো, আর এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। তোমরা আমার সাথে কথা বলে তারপর পেমেন্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ।